বন্ধুরা, গত পর্বে আমরা পাঠান মুলুকের লেখক পরিচিতি সম্বন্ধে ধারণা পেয়েছিলাম এবং পুরো গল্পটি কোন প্রেক্ষাপটে সাজানো হয়েছে সে ব্যাপারে আমরা একটু সুন্দর ধারণা নেওয়ার চেষ্টা করেছি। তো চলো সরাসরি এখন আমরা গল্পে চলে যাই। গল্পের প্রথম দিকেই আমরা দেখতে পাই যে আসলে লেখক ট্রেনে করে চলতে চলতে হঠাৎ করে লেখক দেখলেন যে সর্দারজি চুল বাঁধছেন, দাড়ি সাজাচ্ছেন আর পাগড়ি পাকাচ্ছেন। এটি হচ্ছে গল্পের একেবারে শুরুতে লেখক বোঝানোর চেষ্টা করেছেন যে পেশোয়ারের কাছাকাছি আসার সময় আসলে পাঠানরা কেমন ধরনের আচরণ করে থাকে। এখানে আমরা পাঠানদের কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, অর্থাৎ সর্দারজি বলতে এখানে একজন পাঠান মানুষকে বোঝানো হয়েছে যিনি কিনা তার সঙ্গেই পেশোয়ার যাচ্ছেন। এখানে চুল বাঁধছে, দাড়ি সাজাচ্ছেন আর পাগড়ি পাকাচ্ছেন, এটি বলতে আসলে ওই পাঠান মানুষটির বা এই যে সর্দারজির কথা বলা হয়েছে তার একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। অর্থাৎ তারা কীভাবে চুল বাঁধে, তাদের অনেক লম্বা চুল থাকে তাই তারা চুল বাঁধে, তাদের অনেক লম্বা দাড়ি থাকে বলে তারা দাড়ি সাজায় এবং সর্বশেষে চুল বাঁধার পরে চুলের মধ্যে একটি পাগড়িও পরে। এটি দেখে লেখক বুঝতে পারলো যে সে প্রায় পেশোয়ারের কাছাকাছি পৌঁছে গেছে। লেখক অনেক বেশি ক্লান্ত থাকা সত্ত্বেও পাঠানদের সাথে ভ্রমণে সে একটি সুবিধা পায়। সেই সুবিধাটি কি? সেই সুবিধাটি হচ্ছে লেখকের কাছে যেই কাজটি কঠিন মনে হয় একজন পাঠান মানুষের কাছে সেটি খুবই সহজ, এবং সেই কারণেই একটি পাঠান মানুষ সেটি প্রায় গায়ে পড়েই করে দেয়। অর্থাৎ আমাদের সাধারণ মানুষদের কাছে যে জিনিসটি একটু কঠিন মনে হয় বা যেই কাজটি একটু শক্ত মনে হয় সেটি পাঠানদের কাছে একেবারেই ছেলে খেলা। এর মাধ্যমে লেখক বোঝানোর চেষ্টা করেছে যে আসলে পাঠানরা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। পাঠান মুলুকের একটি প্রবাদ সম্বন্ধেও আমরা গল্পের এই অংশে জানতে পারি, যেখানে বলা হয়েছে দিনের বেলা পেশোয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। লেখক যখন এই গল্পটি লিখেছেন তখন ইংরেজদের শাসন চলছিল। এর মাধ্যমে আমরা খুব স্পষ্টই বুঝতে পারি যে ইংরেজদের শাসনামলে লেখক লিখেছেন বলেই তিনি লিখেছেন দিনের বেলা পেশোয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। অর্থাৎ পেশোয়ারে সবচেয়ে বেশি পাঠান মানুষ বসবাস করে, যার কারণে দিনের বেলাতে ব্রিটিশরা ওই পেশোয়ার শাসন করলেও পেশোয়ারের যে মানুষরা রয়েছেন পাঠানরা তারা বিশ্বাস করেন যে আসলে এই পুরো মুল্লুকটি বা পুরো জায়গাটি আসলে তাদের অধীনস্থ। যার কারণে এমন একটি প্রবাদ আমরা দেখতে পাই যে দিনের বেলা পেশোয়ার ইংরেজের, তবে রাত্রে পাঠানের। লেখক যখন পেশোয়ার গিয়ে পৌঁছায় তখন বাইরে ঠাঠা রোদ ছিল, তবুও তখনকার ঘড়ির সময় ছিল রাত 9টা। এই জিনিসটি লেখককে সবচেয়ে বেশি অবাক করেছে। অর্থাৎ সেই পেশোয়ারের যে বৈচিত্র্য রয়েছে, পেশোয়ারের যে প্রকৃতি রয়েছে সেটি লেখককে ঠিক এই কারণেই অনেক বেশি অবাক করে যে রাত 9টা বাজলেও সেখানে ঠাঠা রোদ ছিল দিনের বেলার মতো। গল্পের পরের অংশে আমরা দেখতে পাই প্ল্যাটফর্মে যখনই ট্রেন পৌঁছায় তখন লেখককে গ্রহণ করার জন্য একজন পাঠান আসেন। এক্ষেত্রে প্ল্যাটফর্মে বেশি ভিড় না থাকায় লেখকের কাছে যে পাঠান লোকটি আসে তাকে খুব সহজেই সে দেখতে পায়। এক্ষেত্রে লেখক খুবই সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে পাঠান মানুষরা কত লম্বা হয়ে থাকে। লক্ষ্য করে দেখো, এখানে লেখা হয়েছে যে 6 ফুট উচ্চতার পাঠানের চেয়েও লম্বা একজন লোক লেখকের কাছে এসে উর্দু ভাষায় নিজের পরিচয় দেন। এখানে লেখক তোমাদের কাছে দুটো জিনিস তুলে ধরেছে। এক হচ্ছে 6 ফুট উচ্চতা এবং তার চেয়েও বেশি লম্বা হয়ে থাকে পাঠান মানুষেরা, এবং তাছাড়াও তারা উর্দু ভাষায় কথা বলে। লেখক নিজের পরিচয় দিতে এক পা আগাতেই লেখককে আলিঙ্গন করে এবং লেখককে ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকেন। এর মাধ্যমে লেখক বোঝানোর চেষ্টা করেছেন যে পাঠান মানুষরা আসলে কত বেশি অতিথি পরায়ণ হয়ে থাকেন। এই পরায়ণ হওয়ার কারণেই লেখক নিজের পরিচয় দেওয়ার আগেই তাকে আলিঙ্গন করে তার ভালো মন্দ জিজ্ঞেস করা শুরু করেন পাঠান লোকটি। এই পুরো জিনিসটি দেখার পরে লেখক মনে মনে ভাবতে থাকেন যে আসলে পাঠানের বা পেশোয়ারের ব্যাপারে আরও কিছুটা জিনিসপত্র যদি আরও কিছু আদব কায়দা যদি সে শিখে আসতে পারত তাহলে হয়তোবা আজকে আরও সুন্দরভাবে এই পুরো ব্যাপারটি তিনি সামনে নিতে পারতেন। পাঠান লোকটি লেখককে খুবই উষ্ণ সংবর্ধনা দিলেন। উষ্ণ সংবর্ধনা মানে হচ্ছে খুবই সুন্দরভাবে তাকে আমন্ত্রণ করলেন এবং তাকে অনেক সম্মান দিলেন। গল্পের পরের অংশ নিয়ে পরের পর্বে দেখা হচ্ছে তোমাদের সাথে।